16ই অগস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত দিবস পালন করলেন এবং এই দিবসে তিনি আয়ুষ্মান ভারতের যে কার্ড সেই কার্ড তিনি প্রবীণ নাগরিক এবং অন্যান্য নাগরিকদের হাতে তিনি আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দিলেন এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যেটা তিনি ঘোষণা করেছিলেন যে যারা আয়ুষ্মানের আয়তায় যারা আসবে না তাদেরকে মুখ্যমন্ত্রী তহবিল থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আয়তায় নিয়ে আসা হবে। তিনি তারও শুভ সূচনা শুভ উদ্বোধন করলেন। আগের সরকার খেলা হবে দিবস করত, আর বর্তমান সরকার আয়ুষ্মান ভব আয়ুষ্মান দিবস পালন করছে আপনাদের শতায়ু প্রার্থনা করে। আমি अनुप्रिया पटेल जी के मेरा दिल से आभार प्रकट करता हूं। उन्होंने पूरा भारत सरकार और स्टेट गवर्नमेंट की ओर से कैसे हम लोग एक साथ काम कर सकता है पूरा उन्होंने बता दिया। केंद्र থেকে এসেছেন মাননীয় সুনীল জি, আমাদের নারায়ণ স্বরূপ নিগম, সবাইকে শরৎ দ্বিবেদী, সবাইকে অভিনন্দন। আমি শুধু আপনাদের কয়েকটা বিষয় তথ্য দেব যেটা জানা দরকার পশ্চিম বাংলার মানুষের। এক হলো যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যে কথা সকলে বলে গেছে। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000, জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। সুবিধা কি? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট এবং সরকারি মিলে প্রায় 1500 মতো হসপিটালে কিছু কিছু সুবিধা পেতেন, সবাই পেতেন না। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সাথে 70 বছর ঊর্ধ্ব নাগরিক তারা সকলে এই সুযোগ পাবেন। এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড, পরবর্তীকালে সেটাও বন্ধ হয়ে যায়। আজকে যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন, অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। আমি এই কর্মসূচির আগে সামনে যারা বসে আছেন প্রায় ঘন্টা তিনেক আমাদের প্রাইভেট হসপিটালগুলির কর্মকর্তারা, ম্যানেজমেন্ট ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন পরিচালিত হসপিটাল, এরা আমাদের একটা কথাই শুধু বলেছে যে আমরা ক্যাটাগরি বিতে আছি, অর্থাৎ মুম্বাই, চেন্নাই, বাঙ্গালোর আর কলকাতাতে সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে, আমি কথা দিচ্ছি सरकार सेटाओ विवेचना करबे। मैं सुनील जी का साथ बात कर लिया है, ये मौका है स्टेट गवर्नमेंट का,
ये काम भी हम लोग करेगा। चीफ सेक्रेटरी को मैं बता दिया, मैं ये काम करूंगा। আপনাদের এর সাথে যেটা বলা দরকার, বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং 1700 আইটেমের উপরে চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন, তার সঙ্গে আরো 250টা বাড়িয়ে 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জি আমাকে না বলেছেন বলতে তবুও বলছি, আপনার নি হিপ রিপ্লেসমেন্টও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা পাবেন, এ সুযোগও রয়েছে। আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের জনগণকে ভালো রাখি। আমি আর কথা বাড়াবো না। পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন আগামীকাল পূরণ হবে। বিস্তারিত বক্তব্য পুরুলিয়ার মানুষকে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরুলিয়ার মানবাজার থেকে কালকেই দেব, কালকেই তারা জানবে। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। একবার একটু জোরে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার আসি বয়োবন্দনা প্রকল্পে। 70-এর অধিক বয়স্ক প্রবীণ নাগরিকেরা তাদের আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে বয়োবন্দনা প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। বয়োবন্দনা স্কিমের মাধ্যমে তিনি বিনামূল্যে চিকিৎসা ও হাসপাতালের পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। অনেক অনেক শুভেচ্ছা ওনাকে। জোরে হাততালি হয়ে যাবে। ওনার হাতে তুলে দিচ্ছেন কার্ড মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়া। তারপর মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী পরিমল দাস। পরিমল বাবুর হাতে কার্ড তুলে দিচ্ছেন। আবারও একবার জোরে হাততালি হয়ে যাক আপনাদের প্রত্যেকের তরফ থেকে। এখন চলে যাচ্ছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। শ্রী হেমন্ত গন্ড, বয়স 20 বছর, তপশিলি উপজাতির সম্প্রদায়ের সদস্য। আগে অসুস্থ হলে তাকে দৈনিক মজুরি হারানোর পাশাপাশি নিজের পকেট থেকে চিকিৎসার খরচ বহন করতে হতো, কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা তাকে ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা ও চিকিৎসার সুযোগ দেবে। নেক্সট আপ পুতুল হেমরাম, তারপর রূপালী কোলে। এইবার এগিয়ে আসছেন বেলা মুখার্জি। তারপর ডেকে নিচ্ছি মিলি মণ্ডল। মিলিদির পর ডেকে নেব মিস্টার বিশ্বনাথ সেনাপতি।